নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে, নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটি সেই দেখতে পেয়েছে। মেয়েরা একটু এমনই। মেয়েরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে থাকে। একটা নারী যেমন সরলতার প্রতিমা হয়, আবার একটা নারী কিন্তু রাগের উপমাও হয়। সবকিছু নির্ভর করে আপনার উপর, আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর। স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় মেয়েদের কিন্তু একটু বেশি মুড সুইং হয়, তাই মেয়েদেরকে বুঝতে পারা কিন্তু একটু বেশি কঠিন। আর নারীরা এমনই হয়। আর যারা নারীর রাগ অভিমানটা না বুঝে ছেড়ে চলে যাবে, তারা কিন্তু কখনোই তাকে তার ভালোবাসা বুঝবে না। এটাই হলো বাস্তব কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি। আর সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করেছি, দেখতেই পাচ্ছেন। আর আজকে সন্ধ্যার নাস্তায় কি কি ছিল সেটা তো দেখতেই পেলেন। প্যাটিস ছিল, ওখানে ঝাল প্যাটিস ছিল, তারপরে ছিল মুড়ি আর বিস্কিট ছিল। তো আমরা সন্ধ্যা নাস্তা করে কিন্তু বাজারের উদ্দেশ্যে চলে এসেছি আমি আর আম্মু। তো এখানে বাজার নেওয়া হচ্ছে সবজি, যেহেতু সবজি শেষ সেজন্য সবজি নিতে চলে এসেছি আমি আর আম্মু। সবজির এত পরিমাণে যে দাম বেড়েছে বৃষ্টি হওয়ার জন্য, সবজির গায়ে কিন্তু আগুন লেগে গিয়েছে। আর কি বলবো বলেন দেখি, আপনাদের এদিকে কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে কিন্তু সবজির দাম অনেক বেশি। হয়তো আপনারা প্রায় টাইমে কিন্তু আমার ভিডিওতে কিন্তু বাজারে ভিডিও দেখতে পান। আমি কিন্তু আম্মুর সাথে বাজারে যাই মাঝে মধ্যে, যে কোনো সময় আমি কিন্তু আম্মুর সাথে বাজারে যাই, কারণ মেয়েদেরও কিন্তু বাজার করা হয়। কারণ বেশিরভাগ সময় কিন্তু দেখবেন অনেক সময় কিন্তু চাকরি ক্ষেত্রে ছেলেরা কিন্তু যেতে পারে না, বা বিভিন্ন কাজের জন্য কিন্তু যেতে পারে না, তখন কিন্তু মেয়েদেরকে কিন্তু বাজারে যেতে হয় অনেক সময়। আর বিভিন্ন ধরেন আপনি যদি পড়ালেখাও করে থাকেন সাপোজ, তখন কিন্তু আপনি যদি বাইরে থাকেন তখন কিন্তু আপনাকে বাজারে যাওয়াই লাগবে যে কোনো জিনিস আনার জন্য হলে। আর আপনি যদি দামটা যদি না জেনে থাকেন বা বাজার সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি কখনো কোনো কিছু কিনতে পারবেন না বা ঠকে যাবেন। এই তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বাজার থেকে কি নিয়ে এসেছি। আর এখানে কিন্তু বিস্কিট রয়েছে নোনতা, এখানে টোস্ট বিস্কিট রয়েছে, এখানে কিন্তু চানাচুর, ডিম রয়েছে। আর এদিকে দেখতেছি আম্মু আবার মুড়ি মাখাচ্ছে। তো দেখি ওরা বলে মুড়ি খাবে, তো মুড়ি মাখাচ্ছে। আমি কিন্তু মুড়ি অতটা বেশি পছন্দ করি না। আর এই তো এখানে হরলিক্স, তারপরে আপেল কম, তারপরে আঙ্গুর ছিল, একটা সেমাই ছিল, কুলফি সেমাই গুলো। তো এই কাঠি সেমাইটা দিয়ে কিন্তু ঝরঝরে জর্দা সেমাইটা খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে ময়দা ছিল, যেহেতু সয়াবিন তেল লাগতো তো সয়াবিন তেল আনা হয়েছিল, সেটা আর শেয়ার করিনি। সয়াবিন তেলে আর কি শেয়ার করবো, তাই না বলেন? আর এই তো দেখতে পাচ্ছেন ডিম, এখানে কিন্তু আম্মু রাতের জন্য ডিম রান্না করে নিল। তো রাত্রেবেলা কি রান্না করবে ভেবে আম্মু কিন্তু বলে যে ডিম রান্না করি, তাহলে কেমন হয় বলো দেখি। তো আমি বললাম যে করতে পারো, তো ডিম রান্না করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম। আর এটা কি আম অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। আর এই আমটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো এখন আমের সিজন, আর আম যদি না খায় তাহলে কি হয়? আম তো আর কিছুদিন পর থেকে শেষ হয়ে যাবে, এই সময় তো আম খাওয়ার পালা না। তো এই তো আমগুলো বের করে নিচ্ছি। তো আব্বু রাত্রেবেলা দেখি যে আম নিয়ে আসলো অনেকগুলো, তো এখানে আমি আমগুলো বের করে নিচ্ছি। আর এটা কিন্তু ব্যানানা ম্যাঙ্গো। আর এই আমটা খেতে কিন্তু অনেক বেশি মজা, এটা কিন্তু আরো পাকবে, একেবারে হলুদ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই সবার জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।